ঘরের মেয়ে বউরা যতই বলুক আজকে সকালবেলা একটু দেরি করে উঠবো বা আজকে শরীর অসুস্থ, আমি একটু বেলা করে উঠবো, তাহলে কিন্তু হয় না, তাহলে কিন্তু সংসারটা চলবেই না। কারণ আমাদের মাথার ওপর একটা চাপ থেকেই থাকে যে আমরা যদি সকাল করে না উঠি তাহলে কিন্তু সংসারটা চলবে না। আর আমরা যদি রান্না না করি সংসারের বাকি মানুষগুলোও খেতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা চলে এসেছি আবারও একটি আমার ছোট্ট ব্লগ নিয়ে। তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে করে এগিয়ে চলেছি। দেখো এখানে আমার ভাত হয়ে গেছে, আর এখানে আলু পটলের তরকারি করব, তার জন্য পটলগুলো ভেজে নিচ্ছি। ভাতটা কিন্তু হয়ে গেছে, তো ভাতটা ভালো মতো ফ্যান ঝরানোও হয়ে গেছে। এরপর আমি ভাতটাকে নামিয়ে দিয়ে আমি ফ্যানটাকে বাইরে বার করে দেব। একজন এসে ফ্যানটা নিয়ে যায়, কারণ গরুতে যেহেতু খায় সেহেতু আমি ফ্যানটা রেখে দিই, গরুতে খাবে। তো এখানটা ভালো মতো পরিষ্কার করে নিলাম, আর এইদিকে আমার ঝোলটা ফুটছে। আর সকালবেলা মুড়ি খাওয়ার জন্য আমি একটু কুমড়োর চপ করেছিলাম, ছেলেও টিফিন নিয়ে গেল এটাই, আর আমাদের মুড়ি খাওয়াও হবে। আর আগের দিন রাত্রেবেলায় একটু চায়ের লিকার দিয়ে একটু হেনা ভিজিয়ে রেখেছিলাম মাথায় মাখবো বলে। চায়ে লিকার দিয়ে হেনা ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো কালার হয়, আর চুলের পক্ষেও চায়ের লিকারটা খুবই ভালো। আমি এর সাথে লেবুও দেবো আর একটা ডিমও দেবো। এদিকে আমার ঝোলটা ভালো মতো ফুটে গেছে, তো একটু ভালো মতো নেড়ে চেড়ে ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমার এদিকে একটু ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করেছিল, তো দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আর আমার ছেলেও জানো তো মাছের থেকে এই ডিম সেদ্ধ বা ডিমটা খেতে খুবই ভালোবাসে, সেই জন্য আমি একটা ছেলের জন্য নিয়ে নিলাম। তো আমার বর ডিম সেদ্ধ খুব একটা খায় না, ডিম ভাজা খায়, সেই জন্য ওকে ডিম ভাজা করে দেব। আর এদিকে তো আমার খিদে পেয়ে গেছে সকাল থেকে কাজ টাজ করে, সেই জন্য মুড়ি নিয়ে বসে পড়লাম। একটা দোকান থেকে চপ এনেছিল, সেই চপটাও নিয়ে নিয়েছি, আর যেটা ঘরে আমি কুমড়োর চপ করেছিলাম সেটাও নিয়ে নিয়েছি। এরপর খেয়ে নেব। এদিকে ডিম সেদ্ধটা তো হচ্ছেই, তো একটু তেল নিয়ে নিই, যাকে বলে মেশিনে তেল ঢেলে নিই, একটু মুড়ি টুড়ি খেয়ে আবার তো সংসারের কাজে লাগতে হবে। তো এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে সমস্ত ঘরটর ঝাঁট দিয়ে নিচ্ছি। আমার আবার রান্না বান্না করার পর যদি ঘর ঝাঁট দেওয়া না হয় তাহলে কিন্তু মনটা ফসফস করে যে ঘরটা ঝাঁট দিলাম না। তো তোমরা কে কে এরকম আছো বলবে যে রান্না করার পর ঘরটর ঝাঁট না দিলে মনটা খুবই খুঁতখুত করে। আমার কিন্তু সমস্ত ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি একটা ফোন চলে এসেছিলো, সেই জন্য ফোনটা কাটতে চলে এসেছিলাম। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। জানি তোমাদের খুবই ভালো লাগে, কারণ তোমরা রেসপন্স খুব ভালোই দিচ্ছ। তোমাদের এই ভালোবাসাতেই আমি কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে যাব। তো সমস্ত ঘর আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এরপর ঝাঁটটার দেওয়া হয়ে যাওয়ার পরে আমি স্নানে যাব। কেমন লাগলো অবশ্যই জানি।